গীতা সুগীতা কর্তব্যা কিমন্যই শাস্ত্র বিস্তরই যা স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্মাৎ বিনিশ্রিতা। যারা গীতা পড়বেন তারা দেখবেন গীতার প্রথমেই এই শ্লোকটা আছে। যে কোনো গীতা খুলে দেখবেন এই শ্লোকটাকে পাবেন। শ্লোকটার তাৎপর্য হলো গীতাকে সুগীতা করবে, অর্থাৎ গীতাটা গানের বস্তু, একে সঙ্গীতের মতো করে অন্তরে নেবে। সঙ্গীত যেমন মানুষের অন্তরে বাজতে থাকে, বাইরে হয়তো আওয়াজ বেরোলো না, কিন্তু ভেতরে সে গুনগুন করে গান গায় মনের আনন্দে, নিজের ছন্দে। ঠিক তেমনি গীতাকেও সেইভাবে সুগীতা করে নেবে অন্তরে। একে অন্তরের বস্তু করে নেবে, কখনো বাহিরে রাখবে না। ভাবতে পারবেন জায়গাটা? প্রত্যেকে অনুভব করতে পারবেন গীতা সুগীতা কর্তব্য কথাটার গুরুত্ব কতখানি। আমাদের জীবনে সঙ্গীতের একটা বিরাট বিরাট ভূমিকা আছে। সঙ্গীত মানুষের জীবনকে সুস্থ রাখে, জীবনকে আনন্দে রাখে, জীবনকে মধুময় করে তোলে সঙ্গীত। এই জন্য ভারতবর্ষের মানুষ রাগ রাগিনীর প্রতি এত আগ্রহী। রাগ রাগিনীকে মানুষ ভালোবাসে। যিনি রাগ রাগিনীকে শ্রদ্ধা করেন, ভালোবাসেন, তিনি ডুবে যান রাগ রাগিনীর জগতে। গীতাকেও সেইভাবে সঙ্গীতের মতো করে অন্তরে নিয়ে নেবে, যাতে প্রতিনিয়ত গীতার একটা ঝংকার তোমার অন্তরে খেলতে থাকে। গীতাকে ভাববে ভাববে। মানুষ সংসার ভাবে, তো টাকা আনা পয়সা ভাবে, কিন্তু এই ভাবনা নয়, ভাববে গীতাকে, গীতার শ্লোকরাজিকে, গীতার বক্তব্যকে, গীতার দর্শনকে, গীতার চিন্তাধারাকে, গীতার আস্বাদনকে ভাববে, সর্বদা ভাববে। এর নামই হলো গীতা সুগীতা কর্তব্যা। গীতাকে সুগীতা করে তোলা। কি মন্যই শাস্ত্র বিস্তরই। আমাদের ভারতবর্ষে শাস্ত্রের কোনো অভাব নেই। বিস্তর শাস্ত্র আছে, অনেক শাস্ত্র আছে। যে যা খুশি তার রুচি অনুযায়ী শাস্ত্র বেছে নিতে পারে, কিন্তু তবুও পরিষ্কার ভাষায় বলে দিচ্ছেন এই শ্লোকে, অন্যই শাস্ত্র বিস্তরই কিম। অন্য বিস্তর শাস্ত্র দিয়ে কি হবে? শুধু গীতাকেই জীবনের সঙ্গী করে নাও। গীতাকেই জীবনের সবচেয়ে বড় প্রিয় বলে গ্রহণ করো, আস্বাদ্য বলে গ্রহণ করো, তাকে অনুভব করার চেষ্টা করো। যা স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্মাৎ বিনিশ্রিতা। কেননা এই গীতা কিন্তু যাত্রার মুখ দিয়ে বেরোয়নি। এই গীতা যার মুখ দিয়ে বেরিয়েছিলেন একদিন, তিনি পদ্মনাভ শ্রী ভগবান। তার মুখপদ্ম থেকে এই গীতা বিনিশ্রিত হয়েছিলেন বলেই গীতার এত মূল্য, এত গুরুত্ব। ভারতবর্ষের ধর্মজীবনে, অধ্যাত্ম জীবনে গীতার তো একটা বিরাট প্রভাব আছে। কিন্তু সাধারণ জীবনেও মানুষ যদি গীতা সম্পর্কে জানে বা জানতে পারে, বোঝে বা বুঝতে পারে, তাহলে কিন্তু তার জীবনটা বড় ছন্দময় হয়ে ওঠে। কখনো জীবনের ছন্দটা কেটে যায় না, সুরটা বেসুরো হয়ে যায় না। সুরটা সঠিক থাকে জীবনের, ছন্দটা সঠিক থাকে জীবনের। আমরা তো সবাই চাই যে জীবনটা সুস্থভাবে থাকুক। আমরা তো সবাই চাই জীবনটা ছন্দময় হয়ে উঠুক। আমরা তো সবাই চাই জীবনটা যেন সুরময় হয়ে থাকে, বেসুরো যেন না হয়ে যায়। তাহলেই তো গন্ডগোল। আমাদের আনন্দ, আমাদের হাসি কান্না সব হারিয়ে যাবে যদি জীবনটা বেসুরো হয়ে যায়, ছন্দহীন হয়ে যায়। তাই গীতাকে আমাদের জীবনে প্রয়োজন আছে। এই কারণেই আমার এই গীতার আলোচনায় প্রবেশ। যদিও আমিও ছন্দ হারিয়ে ফেলেছিলাম, সময় পেয়ে উঠছিলাম না, বেশ কিছুদিন বাদ গিয়েছে গীতার আলোচনা। তাই জীবনের একেবারে সায়াহ্ন বেলায় এসে মনে হলো, মানুষের কাছে যেহেতু প্রযুক্তি বিজ্ঞানের এত সুযোগ রয়েছে, তাই একটু চেষ্টা করি যাতে গীতার ভাষাটাকে একটু মানুষের কাছে পৌঁছে দিতে পারি, গীতার জ্ঞানকে একটু মানুষের কাছে আমার ধারণা অনুযায়ী পৌঁছে দিতে পারি। গীতাকে নিয়ে চর্চা করেছেন ভারতের অজস্র মানুষ, অজস্র মনীষী।
পৃথিবীর অজস্র মানুষ, অজস্র মনীষী কে না চর্চা করেছেন। বড় বড় বিজ্ঞানী থেকে আরম্ভ করে, দার্শনিক থেকে আরম্ভ করে, বাহিরের জগতের, ভারতবর্ষের বাহিরের জগতের অসংখ্য মানুষ গীতা পড়তে পড়তে বিহ্বল হয়ে গিয়েছেন। ভাবতে ভাবতে একটা অনির্বচনীয় চেতনার জগতে পৌঁছে গিয়েছেন, যেখান থেকে আর ফিরতে পারেননি চট করে। বড় চমৎকার, বড় চমৎকার, বড় আনন্দদায়ক, বড় আনন্দদায়ক। এই গ্রন্থ যেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ, অসাম্প্রদায়িক একখানা গ্রন্থ। গীতা কাউকে আলাদা করে বিচার করেননি, কাউকে আলাদা করে ভাবেননি। সে ভারতবর্ষের মানুষ কি ভারতবর্ষের বাইরের মানুষ, কাউকে ভাবেননি। গীতার মতন এমন অসাম্প্রদায়িক ধর্মগ্রন্থ পৃথিবীতে বোধহয় দুর্লভ। পৃথিবীতে গীতার পাশে দাঁড়াবার মতন কোনো গ্রন্থ আছে বলে আমার মনে হয় না। এটা আমার মত নয়, এটা বিদেশি বিজ্ঞানী, বিদেশি দার্শনিক, বিদেশি অনেক মনীষীর মত। আপনারা দেখবেন গীতা সম্পর্কে যারা আলোচনা করেছেন তাদের লেখাগুলো পড়বেন, আপনারা প্রত্যেকেই বুঝতে পারবেন গীতার বিরাট মহিমা কিভাবে মানুষকে আপ্লুত করেছে বহু যুগ ধরে। এই জন্যই 36 থেকে প্রায় 40টা ভাষায় গীতা অনুদিত হয়েছে। পৃথিবীতে যে সমস্ত ভাষাগুলো অত্যন্ত প্রচলিত, যে সমস্ত ভাষায় অনেক সাহিত্য রচিত হয়েছে, গ্রন্থ রচিত হয়েছে, পৃথিবীর মানুষ যে সমস্ত সাহিত্যগুলো চর্চা করেন, সেই সমস্ত ভাষায় গীতার অনুবাদ হয়েছে। কে অনুবাদ করলো, কেন করলো? ভারতবর্ষের কোনো রাজন্য বর্গ বা কোনো রাজা, কোনো প্রাচীন যুগের কোনো রাজা কেউ তো গীতার পেছনে ছোটেননি প্রচার করবার জন্য। কোরআন প্রচারিত হয়েছে অন্য পথে, বাইবেল প্রচারিত হয়েছে অন্য পথে, কিন্তু গীতা প্রচারিত হয়েছেন স্বমহিমায়। এই স্বমহিমায় গীতার প্রচার হলো কি করে? এটাও তো একটা প্রশ্ন, এটাও তো একটা জিজ্ঞাসা। এই জন্য গীতা পড়তে যাওয়ার আগে বা গীতাকে নিয়ে নাড়াচাড়া করবার আগে, গীতাকে নিয়ে আলোচনায় প্রবেশ করার আগে আমি গীতার প্রথমেই আলোচ্য বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই সকলের সামনে, প্রত্যেকের সামনে। তাকে ভূমিকাই বলুন আর প্রারম্ভিক পর্যালোচনাই বলুন, যাই বলুন আর তাই বলুন, গীতা নিয়ে কিন্তু আগে কিছু আলোচনা হওয়া দরকার। যারা পড়বেন, যারা জানবেন, যারা গীতাকে দূরে সরিয়ে রেখেছেন, এখনো গীতাকে ভাবতে পারেননি, তাদের প্রত্যেকের কাছে তাই আমার করজোড়ে নিবেদন, গীতার এই প্রারম্ভিক কথাগুলো, আলোচনাগুলো একটু ভাববার চেষ্টা করুন যে কেন গীতা পড়ব, কেন গীতাকে জানব, কেন গীতাকে বাড়ির সন্তান সন্ততির কাছে তুলে ধরব, কেন বলবো তাদের কাছে আমার উপদেশ তোমরা সবাই একটু গীতা পড়ো, গীতাকে জেনো, গীতাকে ভেবো, গীতাকে নিয়ে পর্যালোচনা করো। কেন বলবো? তার কারণ গীতা পাঠক মানুষের জীবনে এনে দিতে পারেন অসাধারণ একটা শান্তির প্রলেপ। গীতা পাঠকারী নিজের জীবনে একটা শান্তির বাতাবরণ সৃষ্টি করতে পারেন। আমরা তো জীবনে অশান্ত, আমরা শান্তি খুঁজে বেড়াই। কেউ পাহাড়ে যাই শান্তি খোঁজার জন্য, কেউ জঙ্গলে যাই শান্তি খোঁজার জন্য, কেউ নির্জনতায় যাই শান্তি খোঁজার জন্য, কেউ মনুষ্য সমাজ থেকে দূরে চলে যায় শান্তি খোঁজার জন্য। শান্তি কি মেলে? শান্তি মিলবে যদি মানুষ আত্মস্থ হতে পারে, ভেতরে ঢুকতে পারে। এই আত্মস্থ হওয়ার উপদেশ, এই আত্মস্থ হওয়ার যে রাস্তা, এই রাস্তাটা চিনিয়েছেন শ্রীমদ্ ভগবদ গীতা। বিরাট যুদ্ধক্ষেত্রের মধ্যে কেমন করে বললেন শ্রীকৃষ্ণ গীতার উপদেশ? তার কারণ এটা হলো আত্মস্থ না হলে গীতা বলা যায় না, শোনা যায় না। কুরুক্ষেত্র যুদ্ধের অনেক পরে অর্জুনের হঠাৎ মনে হলো যে গোবিন্দ আমাকে অসাধারণ কিছু উপদেশ দিয়েছিলেন যুদ্ধের প্রারম্ভে। হঠাৎ মনে হলো, কৃষ্ণকে সামনে পেয়ে বললেন, গোবিন্দ আমার বড় ইচ্ছা করে তুমি যে উপদেশগুলো আমায় দিয়েছিলে না, গীতা নামক যে গ্রন্থ, যার উপদেশ তুমি আমায় দিয়েছিলে, সেই উপদেশ আর একবার দেবে। গোবিন্দ কি উত্তর দিয়েছিলেন জানেন? গোবিন্দ বলেছিলেন, অর্জুন আমি যখন উপদেশ দিয়েছিলাম তখন আমি যোগস্থ হয়ে উপদেশ দিয়েছিলাম, আমি তখন আর আমাতে ছিলাম না। আর তুমি যখন উপদেশ শুনেছিলে তুমিও যোগস্থ হয়ে শুনেছিলে, তুমিও তোমাতে ছিলে না।
এখন তুমিও যোগস্থ নও, আমিও যোগস্থ নই, অতএব আমিও সেই উপদেশ এখন দিতে পারবো না, তুমিও সেই উপদেশ নিতে পারবে না। কথাটার গুরুত্ব বুঝলেন? যে গীতা যোগস্থ ব্যক্তি একমাত্র আস্বাদন করতে পারেন। এই জন্য মানুষকে যোগস্থ হতে হবে, যোগে স্থিত হতে হবে। যোগে যতিষ্ঠতি স যোগস্থ। আমরা সব সময় বিয়োগের ঘরে বিচরণ করি, হারিয়ে ফেলছি, এটা হারাচ্ছি, ওটা হারাচ্ছি, সেটা হারাচ্ছি, এটা পাচ্ছি না, ওটা পাচ্ছি না, সেটা পাচ্ছি না। এর নাম তো বিয়োগে থাকা। আমরা যোগস্থ হতে শিখিনি, আমরা যোগস্থ হতে জানি না। আমাদের যোগস্থ হতে হবে। গীতায় অর্জুনকে উপদেশ দিতে গিয়ে বলছেন এক জায়গায়, যোগস্থ কুরুকর্মাণি সঙ্গম তক্তা ধনঞ্জয়। অর্জুন, সঙ্গ ত্যাগ করে যোগস্থ হয়ে কর্মে প্রবৃত্ত হও। আমাদের কাছে এই উপদেশ ধারণায় আসে কি? আমরা তাই গীতাকে ঠিক বুঝতে পারবো না চট করে। এই জন্য আমার এই ভূমিকার আলোচনা দীর্ঘ থেকে দীর্ঘ হতে পারে, আরো দীর্ঘতর হতে পারে। কেউ রাগ করবেন না, কেউ দুঃখ পাবেন না যে আমি গীতায় প্রবেশ করব কবে। এটা আমার জীবনের শেষ আলোচনা। অনলাইনের সুযোগ, আধুনিক প্রযুক্তি বিজ্ঞানের সুযোগ যখন পাওয়া গিয়েছে, তখন এই আলোচনাটা মানুষের কাছে থাক। যারা একান্তভাবে গীতাকে ভালোবাসেন, গীতাকে শ্রদ্ধা করেন, গীতাকে নিয়ে চলতে চান জীবনের প্রতি পদক্ষেপে, আমি তাদের জন্য রাখবার চেষ্টা করছি। যে শিশু আগামীকাল যার নাগরিকত্ব আসবে, যার ভোটাধিকার আসবে, তাকে শেখাতে হবে গীতার বাণী, তাকে বোঝাতে হবে গীতার বাণী, তাকে অনুভবে আনতে হবে গীতার অসাধারণত্ব। এটা আমাদের প্রতিজ্ঞা করা উচিত, সংকল্প করা উচিত। আমাদের সমাজ গীতার ধারণায় যদি পরিচালিত হয়, আমাদের গৃহ যদি গীতার দ্যুতিতে দ্যুতিমান হয়, গীতার আলোকে আলোকিত হয়, আমরাই কিন্তু কৃতার্থ হব, আমরাই কিন্তু সার্থক হব। কিন্তু আমরা হারিয়ে ফেলেছি না সব। আমি তো বারবার আপনাদের কাছে বলছি যে আমরা সব হারিয়ে ফেলেছি, নিঃস্ব হয়ে গিয়েছি। এই নিঃস্ব অবস্থা থেকে আমাদের ফিরতে হবে ঋদ্ধ অবস্থায়। আমাদের সমৃদ্ধ হতে হবে, ভাবনায় সমৃদ্ধ, চেতনায় সমৃদ্ধ, ভক্তিতে সমৃদ্ধ, রসে সমৃদ্ধ, ঈশ্বর ভাবনায় সমৃদ্ধ, সবকিছুতে আমাদের সমৃদ্ধ হতে হবে। এই ভাবনার জগতে যদি প্রবেশ করতে হয়, তাহলে গীতাকে বুঝতে হবে, গীতাকে সুগীতা করতে হবে। বেদব্যাস এই গীতাকে মহাভারতের অন্তর্ভুক্ত করে মহাভারতের গুরুত্ব অনেক বাড়িয়ে দিয়েছেন। শুধু মহাকাব্য থাকেনি মহাভারত পঞ্চম বেদ রূপে পরিচিত হয়েছেন। বলা হয় ইতিহাস ও পুরাণঞ্চ পঞ্চম বেদ উচ্যতে। ইতিহাস মানে মহাভারত এবং পুরাণ সাহিত্য, এগুলোকে একসঙ্গে বলা হয় পঞ্চম বেদ। ঋগ যজুর সাম অথর্বের পরে পঞ্চম বেদ হলো ইতিহাস এবং পুরাণ রাজি। সবই বেদব্যাসের রচনা, কিন্তু তবুও এর গুরুত্ব সাংঘাতিক। তাই আসুন গীতাকে আমরা সেইভাবে গ্রহণ করার চেষ্টা করি, সেইভাবে নেওয়ার চেষ্টা করি, সেইভাবে আস্বাদন করার চেষ্টা করি। গীতার আবির্ভাব বৌদ্ধ যুগেরও অনেক আগে। কুরুক্ষেত্রের যুদ্ধই আজ থেকে 5000 বছর আগে সংঘটিত হয়েছিল। আর গীতার প্রকাশ হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধের প্রথম দিনে। দুপক্ষের সৈন্যবাহিনী একত্রিত হয়েছে রণাঙ্গনে, বিশাল রণভূমি। তখনও মানুষ জানে না যুদ্ধটা কি ভয়ঙ্কর, কি সাংঘাতিক তার ফল, বা কিভাবে দেশটার ক্ষতি হবে, কেউ জানে না। একটা সাধারণ পরিবারের দ্বন্দ্ব সারা ভারতবর্ষকে এক জায়গায় করে ফেললো, ভাবা যায়? মানুষ একটা পারিবারিক কলহের মধ্যে এসে জুটে গেল সবাই। তার মানে যিনি এই গীতার প্রবক্তা, তিনি শুধু গীতার প্রবক্তা নন, তিনি সবকিছুর নিয়ামক, নিয়ন্ত্রক। তিনি চেয়েছিলেন তাই এই মহাযুদ্ধ সংগঠিত হয়েছিল। তিনি চেয়েছিলেন তাই এই লোকক্ষয়কারী ভয়ঙ্কর যুদ্ধের প্রকাশ হয়েছিল একদিন এই ভারতবর্ষের বুকে। পৃথিবীতে যুদ্ধ অনেক হয়েছে, অনেক যুদ্ধ হয়েছে পৃথিবীতে। কোনো সমাধান হয়েছে কি? মানুষে মানুষে হিংসা দূর হয়েছে কি? মানুষের জীবনে সান্ত্বনা এসেছে কি ফিরে? না, আসেনি।
তথাপি যুদ্ধ হয়েছে, ভবিষ্যতেও অনেক যুদ্ধ হবে। তবু আমাদের বুঝতে হবে যুদ্ধ নয়, শান্তি দরকার জীবনে। একটা অসাধারণ শান্তির প্রয়োজন, যে শান্তি ভেতরের সত্যকে উদ্ঘাটিত করবে। আমরা নিজেরাই আমাদের নিজেদের আস্বাদনের জগৎটা বুঝতে পারবো, অনুভবের জগৎটা বুঝতে পারবো, চেতনার জগৎটা বুঝতে পারবো, প্রার্থনার জগৎটা বুঝতে পারবো, রসের ভূমিটা বুঝতে পারবো। সব কিছু আমরা বুঝতে পারবো একমাত্র গীতার করুণায়, একমাত্র গীতার আস্বাদনে, একমাত্র গীতার চেতনায়। আমাদের চেতনা দরকার। যা দেবী সর্বভূতেষু চেতনেত্ব বিধীয়তে, নমস্তস্যৈ 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 নমো নমঃ। মার্কণ্ড পুরাণের অন্তর্গত শ্রী শ্রী চণ্ডীতে এই জাতীয় প্রার্থনা আছে। তিনি চেতনা রূপিণী। এই চেতনা রূপিণী শ্রীমদ্ ভগবদ গীতাকে আমাদের জীবনে দরকার। তিনি চৈতন্য দিলে তবে আমরা চেতনা পাব। তিনি চৈতন্য দান করলে তবে আমাদের ভেতরে চেতনা আসবে, তবে আমরা এগিয়ে চলতে পারবো, তবে আমরা ব্রহ্ম জ্ঞানের সম্মুখীন হব, ব্রহ্ম ভাবনার সম্মুখীন হব, ঈশ্বর ভাবনার সম্মুখীন হব, আত্মতত্ত্বের অনুসন্ধানে ব্যাপৃত হব, ব্যস্ত হব, পরমাত্মাকে জানতে পারবো, তার সঙ্গে ভালোবাসা পাঠাতে পারবো, তাকে ভালোবাসতে পারবো। তিনি আমার মধ্যেই আছেন, অথচ আমরা তাকে চিনি না। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি। আমি অনাদি অনন্তকাল এই সংসারের পথে আসছি যাচ্ছি, কিন্তু আমার হিয়ার মাঝে লুকিয়ে থাকা তত্ত্বকে আমি তো কখনো খুঁজিনি। গীতা আমাদের সেই খোঁজার শক্তিটা দেবেন, খোঁজার শক্তিটা দান করবেন। তাই তো গীতার অনুশীলন, তাই তো গীতার চর্চা, তাই তো গীতার পাঠ। আর সেই কারণেই আমার এই গীতার ব্যাখ্যায় আমার প্রবেশ। আমি জানি না কতটুকু আপনাদের কাছে যেতে পারবো। ধীরে ধীরে আপনারা আমাকে একটু আশীর্বাদ করবেন, একটু কৃপা করবেন, আমাকে দুহাত তুলে আশীর্বাদ করে জানাবেন যেন আমি এগিয়ে যেতে পারি গীতার কথা নিয়ে, গীতার ভাবনা নিয়ে, গীতার আস্বাদন নিয়ে, গীতার চেতনা দানের ক্ষমতা নিয়ে। গীতা যেন আমাদের কৃপা করেন। করুণাময়ী মা, করুণাময়ী জননী রূপিণী গীতা আমাদের সকলের উপর প্রসন্ন দৃষ্টি দান করুন। এই প্রার্থনা তার চরণে রেখে আমরা এখানেই আজকে শেষ করলাম। জয় শ্রীমদ্ ভগবদ গীতা, জয় ঋষি বেদব্যাস, জয় গৌর ভক্তবৃন্দ, জয় নিতাই।